নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি ক্লাস 11-এর যে বাংলা পরীক্ষা আসছে, তোমাদের বাংলা পরীক্ষায় তোমাদের বাংলা সাজেশন কী কী তোমাদের পড়তে হবে বা কোন কোন অধ্যায়গুলি থেকে কী কী তোমাদের পড়তে হবে সব এই অধ্যায়ে আমি দিয়ে দেবো, বা এই ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো, অধ্যায়ে না। এই ভিডিওটার যে মূল টপিকটা এটা হচ্ছে তোমাদের বঙ্গভাষা কবিতা। তো বঙ্গভাষা কবিতা থেকে তোমাদের কী কী পড়তে হবে এটাই তোমাদের এই ভিডিওতে থাকছে। তো দেখো, তোমাদের বঙ্গভাষা কবিতা থেকে তোমাদের প্রথম পড়তে হবে অবহেলা করি কে কি অবহেলা করেছিলেন, পালিলাম আজ্ঞা সুখে কে কোন আজ্ঞা পালন করেন, দুইয়ের মানগুলি এগুলি তোমাদের পড়তে হবে, 2-3-এর মান। অনিদ্রায় নিরাহারে সপিকায় মন কাকে কেন এমন অবস্থায় পড়তে হয়েছিল। খেলুনু শৈবালে বুলি কমল কানন কার কোন কবিতার অংশ, শৈবাল ও কমল কানন বলতে কি কি কবি কি কি বুঝিয়েছেন, উদ্ধৃতাংশটির আলোকে কবির মনোভাবটি বুঝিয়ে দাও। করিনু ভ্রমণ পরদেশে কে পরদেশে ভ্রমণ করেন, কেন পরদেশে ভ্রমণ করেন। স্বপ্নে তবকুল ও লক্ষ্মী কয়ে দিলা পরে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই ভিখারি দশা তবে তোর কেন আজি, কবির ভিখারি দশার কারণ কি, এই ভিখারি দশা বলতে কি বুঝিয়েছেন। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন কোন কবিতার অংশ, কে এই কথা বলেছেন, উৎসগ্রন্থের নাম কি, ভাণ্ডার কি এবং বিবিধ রতন কি, তাৎপর্য লিখাও। পরদশে ভিক্ষাবৃত্তি করুণু কুক্ষণে আছড়ি কাকে কেন এমন করতে হয়েছিল। কাঠাইনু বহুদিন সুখ পরিহার বক্তাকে তিনি কোথায় কিভাবে বহুদিন কাটিয়েছিলেন, 9টি তাৎপর্য ব্যাখ্যা করো। পরধন লোভে মত্ত কে পরধন লোভে মত্ত, পরধন কি, এই অবস্থায় তিনি কি করেছিলেন। মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে কে কিভাবে এটি লাভ করেন। তারপর তোমাদের পড়তে হবে 5-এর মান বা 4-5-এর মান পড়তে হবে অধ্যায় থেকে তোমাদের। যা ফিরি অজ্ঞান তুই যা ফিরি ঘরে বক্তা কেন কথাগুলো বলেছিলেন। মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে, মাতৃভাষা রূপে খনি বলতে কবি কি বুঝিয়েছেন, কোন প্রসঙ্গে কবি আলোচ্য উক্তিটির অবতারণা করেছেন। ঠিক আছে, তারপর তোমাদের পড়তে হবে পালিলাম আজ্ঞা সুখে বক্তব্যটির কার, কে কাকে কি আজ্ঞা দিয়েছিলেন, বক্তা সেই আজ্ঞা কিভাবে পালন করেছিলেন, বক্তার আজ্ঞা পালনের কারণ কি, বক্তার ঘরে ফিরে আসার উচ্ছ্বাসটি কেমন। অনিদ্রায় নিরাহারে সপিকায় মন পঙ্ক্তিটির কোন কবিতার অংশ, কবির নাম কি, বক্তা কোথায় কেন নিজের শরীর ও মনকে এই অবস্থায় সঁপে দিয়েছেন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, কুললক্ষ্মীকে উদ্ধৃতাংশটির বক্তাকে কুললক্ষ্মীর স্বপ্নাদেশের কবির জীবনে কি পরিবর্তন এনেছিল তা আলোচনা করো। যা ফিরে অজ্ঞান তুই ঘরে ফিরে ঝাড়ে ফিরে ঘরে কাকে কেন অজ্ঞান বলা হয়েছে, এই উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমাদের থাকছে শুধুমাত্র বঙ্গভাষা কবিতার উপর। তো এখন তোমাদের আসবে বসন্তের কোকিল। ঠিক আছে।